আওয়ামী ইসকন লীগ যে সনাতনী মানে প্রান্তিক এবং মৌলবাদী একটা সংগঠন আছে, সেই সংগঠনটা গত 3 মাস থেকে প্রচণ্ড রকমের উস্কানিমূলক সভা সমাবেশ এবং বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। রংপুরে পার্টিকুলারলি আমরা দেখলাম যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে লোককে গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাসকে গতকালকে, তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যে বাংলাদেশে হিন্দুদেরকে নাকি উচ্ছেদ করবার জন্য ষড়যন্ত্র চলছে, এবং যদি এই ষড়যন্ত্র অব্যাহত থাকে আমরা মনে করিয়ে দিতে চাই যে ইরাকে, লিবিয়াতে এবং সিরিয়াতে কি হয়েছে। এখন আমরা যারা দুনিয়ার খোঁজখবর জানি, ইরাকে, লিবিয়াতে এবং সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে। ওয়ার অ্যান্ড টেররের নামে পশ্চিমা নেটো শক্তি যে 7টা মুসলিম দেশকে ধ্বংস করে দেবার প্ল্যান করেছিল 2000 সালে, তার অংশ হিসাবে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই ইসকনের নেতা যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, এবং তারপরে দেখলাম যে চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা দিয়েছে। এটা যে পরিকল্পিতভাবে একটা উস্কানি, এবং এই ঘটনাগুলোর সাথে আমাদের ইতিহাসে আমরা দেখেছি 1975 সালে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করবার পরে ভারত যে লেভেলে আমাদের রাষ্ট্রে ইন্টারফেয়ার করেছে, ঠিক একই লেভেলের ইন্টারফিয়ারেন্সের অ্যাটেম্প্ট আমরা দেখতে পাচ্ছি। এবং দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আছে, যেমন এটা আমরা স্বীকার করছি, কিন্তু সংখ্যালঘুদের একটা মতলববাজি রাজনীতি আছে। এই সংখ্যালঘুদের মতলববাজি রাজনীতিটা বাংলাদেশের জনগণের মধ্যে যে কমিউনিটির যে একটা হারমোনি ছিল, সবার ভিতরে যে একটা আন্তঃসাম্প্রদায়িক যে একটা সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, একজনের প্রতি আরেকজনের দরদ ছিল, এই দরদটাকে এফেক্ট করছে। এবং ভারত যেহেতু এই বাংলাদেশের মতলববাজি সংখ্যালঘু রাজনীতিটা নিয়ন্ত্রণ করে, তার জন্য এটার কারণে যেটা হচ্ছে যে শুধু বাংলাদেশের হিন্দুরা ইনসিকিউরিটির মধ্যে পড়ছে না, বরং হচ্ছে ক্রস বর্ডার রিলেশনশিপ কিন্তু আমাদের এফেক্ট হচ্ছে। এবং মনেই হচ্ছে যে ভারত এটা পরিকল্পিতভাবে করছে। রয়ের যারা অফিসিয়ালরা আছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য যে দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন দিনরাত কাজ করছেন, এবং অফকোর্স বেগম লক্ষণ সেনের যে মির্জাফরিও, রায়দুল্লভ, উমিচাঁদ এবং জগৎ শেট্টার এখনো বাংলাদেশে রয়ে গেছেন, তারা দিনরাত এই কাজগুলো করে যাচ্ছেন। এই জন্য আওয়ামী ইসকন লীগকে আমরা বলছি যে আপনারা যারা বাংলাদেশের নাগরিক, কিন্তু আপনারা আওয়ামী লীগ হয়ে বাঁচতে চান না, শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হয়ে থাকতে চান, আপনাদের অবস্থাটা পরিষ্কার করতে হবে। আওয়ামী ইসকন লীগ থেকে আপনাদের নিজেদের স্বতন্ত্র সত্তা বের করে নিয়ে আসতে হবে। আপনারা বাংলাদেশের নাগরিক, আপনাদের শতভাগ অধিকার সংবিধান সম্মতভাবে অন্য 10 জনের মতোই করে দেওয়া আছে। সেটা 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন হিন্দু বসতি, মহল্লা, পাড়া, মন্দির, দোকানপাট, বাসস্থানকে কিভাবে মুসলমানরা, ইসলামী দলের লোকজন, আলেম ওলামায়ে কেরামরা, মাদ্রাসার ছেলেমেয়েরা মিলে দিন রাত রোটেশন করে পাহারা দিয়েছে। চট্টগ্রামে আমরা এটা দেখেছি, ঢাকাতে দেখেছি। গত দুর্গাপূজার যে মণ্ডপ হয়েছে প্রায় 40,000 সারা বাংলাদেশে, এই মন্দিরগুলো, মণ্ডপগুলো মুসলমানরাই কিন্তু আপনাদেরকে দিন রাত পাহারা দিয়ে রেখেছে। মুসলমান সংগঠনগুলো, ইসলামী সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো, ছাত্ররা সবাই মিলে সেটা করেছে। কিন্তু এটাকে তো আপনারা সম্মান করছেন না। এই যে আমাদের ভালোবাসা, আমাদের যে নিঃস্বার্থ নাগরিক মহব্বতের যে জায়গাটা, দায় এবং দরদের জায়গাটা, সেই জায়গাটাকে আপনারা সম্মান করছেন না, শ্রদ্ধা করছেন না। শ্রদ্ধা না করে যেটা করছেন যে আপনারা আওয়ামী ইসকন লীগের সমাবেশে যাচ্ছেন, যেখানে ম্যাক্সিমাম আমরা জানতে পারছি তারা হচ্ছে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের গুন্ডা বাহিনী, এবং কেউ কেউ হিন্দু আছেন। তাহলে আপনারা যদি এইরকম হিন্দুদের সনাতনী সমাবেশের ব্যানারে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, শুধুমাত্র দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, গণ অভ্যুত্থানের পরবর্তী সম্পর্ক রক্ষার জন্য কি এটা ভালো হবে? বাংলাদেশ অস্থির হয়ে গেলে কি আপনারা স্থির থাকবেন? এখানে গৃহযুদ্ধ লাগলে সবচেয়ে বেশি ভিকটিম হবে কারা এই সিচুয়েশনে? এই সিম্পল জিনিসটা কেন বুঝছেন না? এই জন্য আমি বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের যারা সদস্য আছেন, দয়া করে আপনারা আপনাদের চরিত্র এবং আওয়ামী লীগের সাথে আপনার সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্র সাপেক্ষে সম্পর্ক, এগুলো আপনারা পরিষ্কার করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা দেখলাম গত কয়েকদিন আগে রিপোর্ট বের করেছে যে জুলাই আগস্টের পর থেকে 9 জন হিন্দুকে খুন করা হয়েছে। কিন্তু ফ্যাক্ট চেকাররা পরে দেখলাম যে 9 জন হিন্দুর যে পরিচয় বের করেছে, সেই পরিচয় তারা দেখলাম এদের 2-3 জন ছিল একেবারে ক্রিমিনাল গুন্ডা। তারা দিব্যি অস্ত্র নিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতাকে হত্যা করবার জন্য, মারামারি করবার জন্য রাস্তায় ছিল। এই মারামারিতে তারা আহত হয়ে মারা গেছে। তার ভিতরে 2-1 জন আছে খুবই হাইলি নোন ক্রিমিনাল, বাকিরা সব আওয়ামী লীগের নেতা।